প্যাকেটের স্ক্রিনটা দেখা যায়? জি স্যার। জি স্যার। আমি কি অডিও বললাম? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ফাইন। তাহলে আপনাদের হাফ এন আওয়ার সময় নষ্ট করে ফেললাম। ফাইন, আজকে আমরা যে ল্যাবটা করবো সেটার নাম হচ্ছে নেট অথবা প্যাচ, অথবা বোথই বলতে পারেন, আমরা একসাথেই করব। তো নেট কি করে, ফর এক্সাম্পল আমরা সিনারিটা আগে ড্র করি, তাই না? তাহলে ইজি হবে আপনাদের। তো দিস ইজ মাই গেটওয়ে রুটার। কেউ একজন রেকর্ড করেন, হ্যাঁ কাইন্ডলি রেকর্ড করা যাবে তো? তাহলে যারা আসে না তারা দেখতে পারবে আর কি। এটা হচ্ছে আইএসপি রুটার। তো এটা আমার প্রাইভেট ল্যান। সবাই ক্লিয়ার দেখতেছেন তো না? জি স্যার। জি, দেখা যাচ্ছে। সবাই কেউ কি আছেন মোবাইল দিয়ে দেখতেছেন? তাহলে কিন্তু বিপদ স্যার। অ্যাকচুয়ালি স্যার এটা পিসি থেকে বসাটা বেস্ট আর কি। আমাদের জাস্ট আমরা এই সার্ভারে রিচ করতে চাই, এটাকে ইন্টারনেটে একটা সার্ভার। নেটওয়ার্ক এখানে যে নেটওয়ার্কটা আছে এটা দুইটা রুটারের আইপি অ্যাড্রেস। এবং নেটের জন্য কি লাগে আমার বলতে পারবেন কেউ? নেটের জন্য পাবলিক আইপি লাগবে না? জি স্যার। তো নেটের যে পাবলিক আইপি এখান থেকে আমরা আইপি নিব। We can take another LAN as well. আচ্ছা, এটার সাথে আরেকটা এক্সট্রা ইনফরমেশন দেখাবো। আপনারা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের নাম শুনছেন? অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অর্থটা কি বলতেছে? কে অ্যাক্সেস পাবে কে পাবে না তা কন্ট্রোল করা, তাই না স্যার? জি স্যার। তো আমরা এখানে যেটা করার ট্রাই করব, অ্যাক্সেস কন্ট্রোলে কিছু একটু একটা শিখবো আর কি। হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোল মানে এই রুটারে আমরা বলে দিব, যেমন ফর এক্সাম্পল বলে দিব আমরা এই
সস নামক এই নেটওয়ার্কটা কি করবে না, সে অ্যাক্সেস পাবে না টু দা ইন্টারনেট। এই নেটওয়ার্কের কেউ অথবা এটা 10 রাখি, এটা 20 রাখি, এই 20 নেটওয়ার্কের কেউ ইন্টারনেটে যাইতে পারবে না। এরকম হয় না সাধারণত, কখনো কখনো তো আমাদের এরকম সিনারিও প্রেডিক্ট করতে হয়, তাই না স্যার? জি স্যার। মানে বুঝতে কি পারছি? না বুঝলে কিন্তু বলেন স্যার, আমি কিন্তু আপনাদের দেখতেছি না, আমি অনলি কিন্তু কি বলে প্যাকেট রেসারের সিমুলেটরটাই দেখতেছি, ঠিক আছে? সো কেউ যদি না বুঝেন অবশ্যই কোশ্চেন করেন যে স্যার আমি এটা বুঝতেছি না, কি করতেছি। ঠিক আছে, আজকের ল্যাবটা কি? আজকের ল্যাবটা হচ্ছে নেট। সো নেট কি অলরেডি আপনাদের সবারই এখানে যারা আছেন সবারই মিড টার্মে নেট প্যাট নিয়ে একটা কোশ্চেন আসছে, তাই না? সো আমরা মিডের আগে সেটা থিওরি পড়ছি, মিডের পরীক্ষার সময় আমরা এই কোশ্চেনটার অ্যান্সারও করছি। তার মানে এখানে যারা আছেন সবাই হোয়াট ইজ নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, হোয়াট ইজ পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন আপনারা জানেন। ইয়েস? ইয়েস স্যার। ফাইন। সো যদি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন কি, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন কি না জানেন, তাহলে আজকের ল্যাব আপনার কোনো কাজ হবে না, কিছুই বুঝবেন না ল্যাবে। সো এটার সাথে সাথে আমরা নেট এবং প্যাটের সাথে সাথে আমরা যেটা করব, বলছিলাম আজকে এই ল্যাবটা মানে অনেকগুলি কাজ একসাথে করা হয় আর কি। আমরা কি করব, অ্যাক্সেস কন্ট্রোল করব। সো অ্যাক্সেস কন্ট্রোল বলতে কি বুঝালাম, যে কোনো একটা নেটওয়ার্কের কোনো পিসি গুলি কি পাবে না, ইন্টারনেটে যাইতে পারবে না, আমি এখানে ব্লক করে দিব। তারপর ফায়ারওয়ালের মতো চিন্তা করতে পারেন, এটা একটা ওয়ান টাইপ অফ ফায়ারওয়াল, ঠিক আছে? সো এটা হচ্ছে নেটওয়ার্ক 3 মানে লেভেল 3 ফায়ারওয়াল। সো আমরা নেটওয়ার্ককে যেহেতু অফ করে দিয়েছি, নেটওয়ার্কের উপরে বেস করে যেহেতু আমরা কি করতেছি, ফায়ারওয়াল অন করতেছি, এই রুটারকে বলতেছি যে এই নেটওয়ার্কের কোনো পিসি, যেমন এই পিসিটা যদি এই পিসি, যেমন ফর এক্সাম্পল আমরা বললাম এই পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.20.10, সরি 20.20, ঠিক আছে? এবং এটা অবশ্যই 192.168.20.1। সো এই পিসির আইপি কি 20.20। এই 20.20 পিসি যদি কি করে, এইখান থেকে যদি কোনো প্যাকেট পাঠায় ইন্টারনেটে, সে কি করবে, এটাকে যাইতে দিবে না। তার মানে এই রুটারে আমরা কি করবো, এরকম একটা অ্যাক্সেস কন্ট্রোল কি করবো, আমরা ক্রিয়েট করব। ক্লিয়ার স্যার? আরেকটা ইনফরমেশন আমরা দেখবো, সেটা হচ্ছে স্ট্যাটিক রুট। দেখেন আমরা ডাইনামিক রুট ক্রিয়েট করা শিখছি, বাট স্ট্যাটিক রাউটিং কি করছিলাম আমরা ক্রিয়েট করা? না স্যার। তো এই ইনফরমেশনটা আমরা দেখবো আজকে, ঠিক আছে? সো একটা করা যায় যে এটা এবং এটার মধ্যে আমরা ডাইনামিক রাউটিং করে ফেললাম, ওকে ফাইন। ইয়েস, রিপ অথবা ওয়েসপেভ দিয়ে আমরা এটা করতে পারি, অথবা দেয়ার ইজ অ্যান অ্যানাদার ওয়ে টু ডু ইট, স্ট্যাটিক রাউটিং, ঠিক আছে? তো যেহেতু আমরা স্ট্যাটিক রাউটিং দেখি নাই, যেহেতু আমরা কি করি নাই, স্ট্যাটিক রাউটিং ল্যাব দেখি নাই, সেজন্য আজকে আমরা স্ট্যাটিক রাউটিং ল্যাবটা দেখবো। সো আজকে 3টা পার্ট, খুব কঠিন কাজ না, একটু মনোযোগ দিয়ে দেখবেন, ওকে স্যার? সো আমি এখন আইপি অ্যাড্রেস গুলি অ্যাসাইন করতেছি, যেমন এই ল্যাপটপের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছি। জি স্যার, এখন দেখা যায়। দেখা যায়। জি স্যার। সো আমরা জাস্ট এই যে এখানে আইপি অ্যাড্রেস বসাইছি 20. এটা কত 20.20, এটা বসাইছি 10.10, এটা বসাইছি 10.11, আমরা লিখে রাখি 10, এটা কত 10.11। এটা হচ্ছে একটা পাবলিক অ্যাড্রেস। ফর এক্সাম্পল এটা অ্যাড্রেস হচ্ছে 8.8.8.8 স্ল্যাশ ফর এক্সাম্পল আমরা বললাম 30, ঠিক আছে? তাহলে এখানে গিয়ে আইপি অ্যাড্রেস কত বসাইতে হবে, 8.8.8. ও 8 তো হবে না, স্ল্যাশ 30 হলে 8.8.8 হবে, তাই না? 9 সাবনেট মাস্ক কত হবে, 255.255.255.252,
8.8.8. ধরলাম 10 হিসেবে ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, তাহলে এইটার অ্যাড্রেসটা কত হবে? এই ইন্টারফেসটার অ্যাড্রেস বসে দিয়েছি আমরা, অন করে দেখলাম এটা কিনা। কি হবে? 8.8.8.10 এবং 255.255.255.252, তাই না? সো চেকের জন্য আমরা এখান থেকে একটা পিন করে দেখতে পারি 8.8.8.8.8.8. এটাকে পিন করে পাচ্ছি। সো এবার আমাদের রুটারতে আইপি অ্যাড্রেস বসাবো। আমাদের যে গেটওয়ে রুটার সেটা তিনটে ইন্টারফেস, একটা হচ্ছে পাবলিক ইন্টারফেস আর দুইটা হচ্ছে প্রাইভেট ইন্টারফেস, তাই না স্যার? তো প্রাইভেট ইন্টারফেস একটা 0/0 প্রাইভেট ইন্টারফেস অন করলাম, মানে এটা অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1 এবং এটা হচ্ছে পাবলিক ইন্টারফেস, তার অ্যাড্রেস কত? 18.32। সো আমরা একটা 18 হলে কি হবে? 17 একটা দিতে পারি আর একটা 18 দিতে পারি, তাই না? 16। ও এটা তো মনে হয় ভুল করছি, তাই না স্যার? এটা অ্যাকচুয়ালি 18 হবে না, এটা কত হইতো? 18টা মনে হয় এখানকার অ্যাড্রেস দিতে পারি। এটার অ্যাড্রেস দিতে পারি হলো আমরা 17। ঠিক আছে, 17 আর এটা 18। তাহলে এখন এখানে আইপি কত বসবে? 209.165.201.17। ইয়েস। আর এখানে কত হবে? 252। এখানে এগুলিতে কারো সমস্যা আছে? আইপি অ্যাড্রেস বসাই দিছি। না স্যার। এটা হবে হলো 209.165.201.18 252। সো জাস্ট টু ক্রস চেক, আমরা এপিসি থেকে একটা রুটার থেকে আমরা একটা পিং দিয়ে দিই, পিং 209.165.201.17 পাচ্ছে। তার মানে আইএসপির সাথে আমার কানেক্টিভিটি এস্টাবলিশড। ওকে, এখন এই ইন্টারফেসটা বাকি আছে, তাই না? 0/2 ইন্টারফেসটা বাকি আছে। এটার আইপি কত হবে? 192.168.20.1 অন করলাম। দ্যাট মিনস আমার সবগুলি আইপি অ্যাড্রেস বসানো শেষ। ঠিক আছে, এখন একটু ভালো করে খেয়াল করবেন, এই রুটারে গিয়ে আমরা রাউটিং টেবিলটা দেখি। হ্যাঁ, তো কোন রুটারে দেখতেছি আমরা? বলেন তো। এই রুটার না, দেখা যায়? জি স্যার। এই রুটারে কয়টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড সে? 3টা নেটওয়ার্ক। একটা, দুইটা, তিনটা, তাই না স্যার? সরি, জি স্যার। তিনটা, তাই না স্যার? জি তিনটা স্যার। নেটওয়ার্কের সাথে কানেক্ট। এখন আমাকে বলেন তো, কেউ একজন এইখান থেকে যদি আমি এইখানে পিং দিই, আমরা পাবো? না স্যার। পাবো না স্যার। 8.8.8.
আর এটা আইপিটা অবশ্য ভুল লিখছি আমি, এখানে একটা 9 লিখছিলাম আমরা, তাই না স্যার? 9। তো যদি আমরা 9 দিয়ে পাবো? না স্যার। না স্যার। কেন পাবো না? স্যার রাউটিং করা স্যার হয়নি। প্রোটোকল সেট করতে হবে। প্রোটোকল সেট করতে হবে? এনিওয়ান? দেখেন সে কি করতেছে, কোত্থেকে রিপ্লাই আসতেছে 10.1, মানে গেটওয়ে থেকে বলতেছে এটা তো যাওয়া যায় না। বাট একটা জিনিস খেয়াল করেন তো, এ তো এই রুটারকে চিনে না, এখান থেকে এখানে পিং করলে তো আমরা পাইছিলাম, ইয়েস অর না? এই ইয়েস স্যার। রুটার থেকে যদি এই রুটারকে পিং করি আমরা পিং রিপ্লাই পাবো না? জি ইয়েস অর স্যার না? পাবো। জি স্যার পাবো। তোমাদের হোস্ট নেম দিয়ে রাখি, এটা হচ্ছে আমার গেটওয়ে। এখান থেকে আমরা পিং দিলে তো পাবো। একটু আগে আমরা দেখছি যে পিং পাওয়া যায়। দেখেন আমি যদি পিং দিই, পিং 209.165.201.18, দেখেন আমরা পিং পাইতেছি, তাই না? বাট এ আবার এখানেও পাঠাই দিছে না, সে একবারে এখান থেকে বলে দিয়েছে এটা সম্ভব না। কারণ কি? কারণ হইছে দেখেন তার কাছে এই যে 8.8.8 নেটওয়ার্কের কোনো ইনফরমেশনই তার কাছে নাই। আছে? দেখেন আইপি রুটে যদি আমরা যাই, যদি আমরা রুটে যাই, দেখেন তো সে কি 8.8 এর কোনো ইনফরমেশন তার রাউটিং টেবিলে আছে? না না স্যার। স্যার। নাই। তাহলে সে পাবে কিভাবে, তাই না স্যার? ইয়েস? জি স্যার। তাহলে সে মানে কি করবে? তার একটা প্যাকেট যখন এখানে যাইতেছে, সে কোথায় দিয়ে পাঠাবে সে জানে না। এই জন্য সে ব্যাক করতেছে আইসিএমপি মেসেজ দিয়ে, জানা এটা রিচেবল না। বাট এই রুটারে গিয়ে যদি এই নেটওয়ার্কে কোনো ইনফরমেশন আমরা দিয়ে দিতে পারি, তাহলে কি আমার প্রবলেম সলভ, তাই না স্যার? জি স্যার। যদি আমি বলি যে এই রুটারে গিয়ে যদি তুমি এখানে যাইতে চাও, তাহলে তুমি কার কাছে পাঠাবা? এই আইএসপির কাছে পাঠাবে। তাহলে দেন আইএসপি কি করবে? তার কাছে পাঠাবে, যেহেতু আইএসপি রাউটিং টেবিলে এই ইনফরমেশন আছে না স্যার? আইএসপি যদি আমরা রাউটিং টেবিল দেখি, দেখেন দেখেন সে কিন্তু 8.8.8 এটা চিনে, তাই না স্যার? তার মানে তার কাছে গেলে আসবে। এখানে এবার আরো একটা ব্যাপার একটু খেয়াল করেন, আমরা যখন এই রুটারকে বলবো, যেমন ফর এক্সাম্পল আমরা দেখি এই রুটারকে যখন বলবো 8.8.8 এ পাঠানোর জন্য ওর কাছে পাঠাও। আচ্ছা আমাকে বলেন তো, এটা তো আমার গেটওয়ে রুটার, সে আইএসপির কাছে, আইএসপির সাথে তার ডিফল্ট রুটটা থাকা উচিত না? এই যে দেখেন তার এখানে কোনো ডিফল্ট রুট আছে? না স্যার। ডিফল্ট রুট মানে কি? যদি এই নেটওয়ার্কগুলিতে যাওয়া কোনো প্যাকেট না যায়, এই নেটওয়ার্ক ছাড়া, এই নেটওয়ার্কগুলি ছাড়া বাকি যত নেটওয়ার্ক আছে সবগুলি নেটওয়ার্কে, দুনিয়ার যত নেটওয়ার্ক আছে সবগুলি নেটওয়ার্কে যাওয়ার জন্য তার কয়টা রাস্তা? একটাই তো স্যার, ডিফল্ট রাউটার দিয়ে যাবে। একটাই রাস্তা, এর কাছে আইএসপির কাছে দিতে হবে, তাই না? তো জি আমরা স্যার। এখন দেখব কিভাবে এই রুটারে গিয়ে ডিফল্ট রুট অ্যাড করতে হয় স্ট্যাটিক্যালি। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। কেউ কি আছেন বুঝেন নাই কি কি করব আমরা এখন, কি করতে যাচ্ছি? আমরা এই নেটওয়ার্ক এই রুটারে গিয়ে একটা ডিফল্ট রুট অ্যাড করব। তার মানে স্ট্যাটিক্যালি কিভাবে রাউটিং টেবিলে রুট অ্যাড করা লাগে সেটা আমরা দেখতেছি। ঠিক আছে স্যার? খেয়াল করেন, এই মাত্র কিন্তু আমরা শুরু করছি, একটা কমান্ড এখন দিতেছি। কমান্ডটা কি? আইপি রুট, ঠিক আছে? কি লাগে না, ডেস্টিনেশন প্রিফিক্স দিলে কোথায় যেতে চাই আমরা? দুনিয়ার যেখানে ইচ্ছা সেখানেই যেতে চাই। যেখানে যাওয়ার জন্য তার সাবনেট মাস্ক কি একই, এনি, তাই না?
কার কাছে পাঠাবে সে? 209.165.201.17। ও ভুল করে ফেলছি, তাই না স্যার? সে কার কাছে পাঠাবে বলেন তো? সে পাঠাবে যে 18 কাছে, তাই না? এটা হচ্ছে 18 অ্যাড্রেস। ইয়েস, সে কার জি কাছে স্যার, পাঠাবে? 18। 18 কাছে পাঠাবে। নেক্সট, তাই না? মনে আছে? জি স্যার। এবং ক্যালকুলেশন স্ট্যাটিক ভাবে আমরা কি দিতে পারি, আবার কষ্ট বলে দিতে পারি, বাট আমাদের কস্ট দরকার নাই। কি হয়ে গেছে আমার? রুটটা অ্যাড হয়ে গেছে। দেখেন, বিশ্বাস না হলে আমরা এখন দেখি। শো আইপি রুট স্ট্যাটিক যদি দেখি, দেখেন স্ট্যাটিক ভাবে আমরা কয়টা রুট অ্যাড করছি এখানে? একটা। এবং আমি যদি আমার টেবিল দেখতে চাই, দেখেন টেবিলের একবারে নিচে এটা আসছে। মনে আছে আমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন ছিল, আপনারা অ্যান্সার দিয়েছেন, তাই না? জি স্যার। তো আমাদের এটা অ্যাড হলো। দেখেন, তার মানে ক্যান্ডিডেট ডিফল্ট, তার মানে এটা কি ডিফল্ট, তাই না? স্ট্যাটিক এবং ডিফল্ট। এবার আমরা এখানে পিংটা দেই। এবার বলতেছে কি, দেখেন তো এই পিংটা কি বলতেছে? রিকোয়েস্ট টাইম আউট। এবার আর কিন্তু আনরিচেবল বলতেছে না, তাই না? কেন এখনো যাচ্ছে না? কেউ বলবেন? পারবেন বলতে? স্যার গেটওয়ে রাউটার থেকে যাওয়ার তো কোনো ইয়া দেওয়া হয়েছে না, মানে পিসি থেকে গেটওয়ে রাউটার দিয়ে যে হচ্ছে আইএসপি তে যাবে, ওইখানে তো কোনো প্রোটোকল ইউজ করা হয়েছে না। Anyone? আচ্ছা, এটা ঘটনাটা ঘটতেছে কি, এ যখন এখানে যাইতেছে সে তার রাউটিং টেবিলে দেখতেছে, হ্যাঁ যদি আপনি এনি মানে 00, এই 00 ভিতরে এটাও পড়ে না স্যার? যে কোনো জি স্যার। নেটওয়ার্কে যাওয়ার জন্য কাকে দাও? ওকে দাও, আইএসপি কে দাও। তাহলে সে কি করতেছে? আইএসপি কে পাঠাইতেছে। বাট আইএসপি রাউটিং টেবিলে গিয়ে দেখেন তো, তার রাউটিং টেবিলে কি এর ইনফরমেশন আছে? 10.0 না স্যার, না। স্যার। এটা আছে? না স্যার। না থাকলে সে কিভাবে রিপ্লাই দিবে? দিতে পারবে? এপিসির কাছে সে পাঠাইলো, পাঠানোর পরে এবার যখন রিপ্লাই আসবে তার কাছে, সে এবার এদিকে যে পাঠাইতে হবে সে কি জানে? না স্যার। তাকেও তার মধ্যে একটা রাউটিং টেবিল ক্রিয়েট করা লাগবে না, যেখানে বলা লাগবে 10.0 জন্য তুমি কার কাছে পাঠাও? ওর কাছে পাঠাও। ইয়েস? ইয়েস স্যার। কিন্তু এইখানে একটা বিরাট কোশ্চেন আছে। খেয়াল করে দেখেন, সে হইছে আইএসপি, সে ইউজ করে পাবলিক অ্যাড্রেস। আমি যদি এখন তার প্রাইভেট অ্যাড্রেসের ইনফরমেশন তার রাউটিং টেবিলে দেই, এই প্রাইভেট অ্যাড্রেসে কি সে কখনোই রাউট করবে? না স্যার। করবে না। তাহলে যদি নাই করে থাকে, তাহলে সে কিভাবে এর কাছে পাঠাবে? কিভাবে পাঠাবে? খেয়াল করেন, সে যখন এই, যেহেতু এটা পাবলিক ইন্টারফেস, এটা যেহেতু পাবলিক ইন্টারফেস, এই পিসি যদি এই পাবলিকালি যাইতে চায় কত আইপি নিয়ে, যেমন 10.10 নিয়ে যাইতে চায়, যখনই ওর কাছে যাবে সে তার নেট টেবিলে দেখবে যে কি আছে, পাবলিক আইপি কি করবে? সে একটা পাবলিক আইপি অ্যাসাইন করবে। ফর এক্সাম্পল 225 তাকে অ্যাসাইন করবে। এই 225 নিয়ে সে কই যাবে? এখানে যাবে, তাই না? সো দ্যাট মিনস তার সোর্স অ্যাড্রেস কি ছিল? যখন এই পিসি থেকে বাইরে হয়ে এইখানে গেছে, তখন সোর্স অ্যাড্রেস ছিল কি? 10.10। ইয়েস? জি স্যার। যখনই এই গেটওয়ে রুটারের কাছে গেছে, সে এই নেট পুল থেকে কি করবে? আইপি অ্যাড্রেস নিবে। ফর এক্সাম্পল 209.165.200.225 এই আইপিটা নিবে। ঠিক আছে?
এটার পরিবর্তে সে কি করবে, এই আইপিটা সে তাকে অ্যাসাইন করবে, এবং এই যে সোর্স অ্যাড্রেস চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এখন বলেন তো, 209 হয়ে যাবে। ইয়েস, ইয়েস স্যার। চেঞ্জ হয়ে এখন কি হয়ে যাবে, এই যে অ্যাড্রেসটা হয়ে যাবে, এবং এটা নিয়ে ওর কাছে যাবে। এখন ও দেন ওর কাছে পাঠাবে, ও যখন রিপ্লাই দিবে কোন অ্যাড্রেসে রিপ্লাই দিবে বলেন তো, এটাই দিবে না এটাই দিবে? স্যার 209 209 দিবে। 209 দিবে, তাই না স্যার? এই যে 225 যেটা, এবার তাহলে তার রাউটিং টেবিলে কি থাকা লাগবে 225-এ যাওয়ার জন্য? 225 মানে কি, এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, তাই না? জি স্যার। এই নেটওয়ার্কে যাওয়ার জন্য সে কার কাছে পাঠাবে বলেন তো? স্যার এই রুটারের কাছে পাঠাবে নাকি? জি স্যার। কারণ এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা কে ইউজ করছে বলেন তো? এই রুটার ইউজ করবে না নেট পুল হিসেবে? জি স্যার। আমরা এখনো কনফিগার করি নাই, বাট যখন কনফিগার করব তখন দেখব কি এই অ্যাড্রেসটাই তো আমরা এই রুটারকে বলতেছি। যদি এখান থেকে কোনো প্রাইভেট আইপি যদি তোমার কাছে আসে, সেই আইপির পরিবর্তে তুমি কি করো, একটা পাবলিক অ্যাড্রেস দাও, সেটা কোত্থেকে দিবা? এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে দাও। ক্লিয়ার? জি স্যার। সো আমার এখন এইটার গিয়ে এই আইএসপি রুটারে গিয়ে কি করা লাগবে, কি বলা লাগবে এখন? এখানে গিয়ে বলা লাগবে আমার যে রুটটা অ্যাড করব, সে রুটটা কি হবে বলেন তো? সে রুটটা কি হবে বলেন? নাই কেউ? আইপি রুট আমরা কি করতেছি, আইপি রুট কত, 209.165.200.224 নেটওয়ার্ক, তাই না? এই নেটওয়ার্কে যাওয়ার জন্য নেটওয়ার্কের সাবনেট মাস্ক দেওয়া লাগবে মনে, হ্যাঁ সাবনেট মাস্ক কত, 255.255.255.248। এই যে /29 মানে 248। এই নেটওয়ার্কে যাওয়ার জন্য কার কাছে পাঠাবা তুমি 165.201.17 নাকি স্যার? এআইপি 17 না? তাহলে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য তুমি ওর কাছে পাঠাইলো। তার মানে এবার যদি আমরা আইপি রাউটিং দেখি, এখানে একটা কি দেখবো, আর একটা নতুন অ্যাড হয়েছে নেটওয়ার্ক স্ট্যাটিক ভাবে এস, যেটা আমরা মাত্র অ্যাড করলাম, তাই না? জি স্যার। বলেন তো এবারও কি পিং পাবো? এখনো কি আমরা পিং পাবো? না স্যার। কেন পাবো না, পাচ্ছি না? স্যার পাবলিক আইপির এগেইনস্টে তো আমরা হচ্ছে প্রাইভেটে কোনো আইপি অ্যাসাইন এর কাজ করি না। হ্যাঁ, কারণ আমরা এখন সব করছি, ওকে ফাইন। আমি বলছি এই 10.10 যখনই ওর কাছে যাবে তাকে এই অ্যাড্রেস দিয়ে দিবে, ঠিক আছে? এটা তো আমরা মুখে মুখে বলছি, বাট এই রুটারে গিয়ে কি কনফিগার করছি? না স্যার। না। তাহলে এই রুটারে গিয়ে আমার এই কাজটা করা লাগবে না, যে যখনই এই নেটওয়ার্ক থেকে, যেমন 10.0 নেটওয়ার্ক থেকে কোনো আইপি আসলে তুমি তাকে চেঞ্জ করে এইখান থেকে দিবা, এটা তো বলা লাগবে। তাহলে এই যদি চেঞ্জটা না হয়, এই ট্রান্সলেশনটা না হয়, তাহলে তো কি হবে না, প্যাকেটই যাবে না, তাই না স্যার? জি স্যার। তো আমাকে এখন এই রুটারে গিয়ে কি করা লাগবে, আমার এই ট্রান্সলেশনের কাজটা করা লাগবে। এখন এখানে ইম্পর্টেন্ট যেটা, আমরা বলছিলাম যে আমরা এই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস দিব, এই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস দিব না, মনে আছে? জি স্যার।
তাহলে এই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস দিব কিভাবে সেটা দেখি। যেমন আমরা চাচ্ছি এই নেটওয়ার্কটাকে একটা ভেরিয়েবলে রাখি, ঠিক আছে? নাম দিলাম অ্যাক্সেস লিস্ট 1। কি বললাম? লিস্ট 1। ভেরিয়েবলটা হচ্ছে লিস্ট 1, ঠিক আছে? সো লিস্ট 1-এ আমরা কি রাখতে চাইতেছি? এই নেটওয়ার্ককে পারমিট হিসাবে রাখবো। এই নেটওয়ার্ক পারমিট, আর এটা কি ডিনাই পারমিট, ঠিক আছে? কি 192.168.10.0 এই নেটওয়ার্কটা কি পারমিট। ওই যে ওয়াইল্ড কার্ড মার্কস দিতে হয়, আমরা এটা দেওয়া জানি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, আপনারা সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট তারা পারমিট, তাই না? এখন ঢোকার জন্য পারমিট, বাকিদের যে ডিনাই লিস্ট থাকে তাদের কি লিস্ট থাকে কোনো? না স্যার, ওটা কি বাই ডিফল্ট? এরা ছাড়া বাই ডিফল্ট বাকি কি পারমিটেড না। সবাই পারমিটেড না। তার মানে আমি পারমিটের পরে যখন আমি এখানে পারমিট দিছি, এটা ছাড়া বাকি সবাই কি ডিনাইড। ডিনাই। তার মানে আমার এটার জন্য ডিনাই আর কি করা লাগবে না, এক্সট্রা লেখা লাগবে না, ঠিক আছে? সো এক কথায় লিস্ট 1 নামক ভেরিয়েবলে এই নেটওয়ার্কটাকে পারমিট আকারে আমরা রাখছি, ঠিক আছে? তারপরে আমাদের কাজ হবে কি, ওই যে নেট পুল, তাই না? ওই পুলটাকে আরেকটা ভেরিয়েবলে আমরা রাখবো, ফর এক্সাম্পল, ঠিক আছে? সো কমান্ডটা কি? কমান্ডটা হইছে আইপি নেট পুল, ওই যে ডিসিপির মতোই, ঠিক আছে? আইপি ডিসিপি ছিল না, আর এখন আমরা কি করতেছি আইপি নেট পুল। ফর এক্সাম্পল একটা নাম দিলাম আমরা পাবলিক পুল, ঠিক আছে? পাবলিক পুল। তো সেখানে আমরা কোনটা কোনটা রাখতে চাচ্ছি, কোন কোন অ্যাড্রেস গুলিকে, ফর এক্সাম্পল এখানে 225 থেকে 230, এখানে যেহেতু আরো আছে, বাট আমরা এই 6টা অ্যাড্রেসই রাখবো, ঠিক আছে? তাহলে কি হবে 209.165.201, সরি 200.225, এখান থেকে বলতেছে এন্ড আইপি কত 209. 165.200.225 থেকে 230, এবং সাথে সাথে কি মাস্ক কত, নেট মাস্ক কত, মাস্ক হচ্ছে 255.255.255.248। সো এখানে যেটা করছি, এই ভেরিয়েবলে এই অ্যাড্রেস গুলিকে সেভ করে রাখছি, ঠিক আছে? আমরা দুইটা কাজ করছি, দেখেন আমার প্রাইভেট অ্যাড্রেস গুলিকে একটা ভেরিয়েবলে নিছি, সেটা কি নাম? অ্যাক্সেস লিস্ট 1। না, শুধুই লিস্ট 1। কি আচ্ছা, নাম? শুধু লিস্ট 1। হ্যাঁ, এটা অ্যাক্সেস মানে অ্যাক্সেস করছি পারমিট, সাথে সাথে একটু এক্সট্রা কাজ করছি। আর এই আইপি অ্যাড্রেস গুলিকে কিসে নিছি? পাবলিক পুল। এই ভেরিয়েবলে। তাহলে এখন আমার আরেকটা কমান্ডই বাকি, কি করা, এইটার থেকে এটাতে ট্রান্সলেট করো। এই লিস্ট 1 কে কিসে করো? পাবলিক পুলে ট্রান্সলেট করো। ইয়েস ইয়েস স্যার। এই তো শেষ। আচ্ছা, এখানে তাহলে কমান্ডটা কি সেটা দেখি। দেখেন আমরা কিন্তু এখন পর্যন্ত কয়টা কমান্ড শিখছি, খুব বেশি কমান্ড কিন্তু শিখি নাই স্যার, আবার বলতেছি। দেখেন একটা হইছে দেখলাম কি কিভাবে স্ট্যাটিক ভাবে রুট অ্যাড করা যায়, তাই না? ইয়েস অর না? ইয়েস স্যার। এই যে স্ট্যাটিক রাউটিং, এই একটা রুট অ্যাড করা শিখছি, তাই না? অ্যাক্সেস লিস্টে কি শিখছি? পারমিট করব কোনগুলোকে? এই যে এটাই কমান্ড, তাই না? দেখেন অ্যাক্সেস লিস্টে কমান্ড কটা শিখছি, একটা কমান্ড, ঠিক আছে?
খুব বেশি কিন্তু না, নেটপ্যাডের একটা কমান্ড, ঠিক আছে, সেটা এখন দেখব। তার মানে এতক্ষণ ধরে আমরা 3টা কমান্ডই শিখছি নতুন আজকে। সো আমরা কি চাচ্ছি, নেট করতে চাচ্ছি, নেটিং যাতে হয়, আইপি নেট, ঠিক আছে। এখন আমাকে বলেন তো, এই পিসি গুলি অলওয়েজ কি সোর্স হবে না, না এগুলি কখনো ডেস্টিনেশন হইতে পারে? বলেন তো, ইনিশিয়েট যখন করবে এই সার্ভার, কখনো কি এই সার্ভার যদি চায় নিজে নিজে এই পিসিতে আসবে, কখনো কি পারবে? না স্যার। না স্যার। কারণ কি, এটা কি প্রাইভেট, তাই না? জি স্যার। তার মানে রিকোয়েস্টটা ইনিশিয়েট হইতে হবে সব সময় এই প্রাইভেট আইপি অ্যাড্রেস থেকে, ইয়েস অর নট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সোর্স কে সবসময় এটাই না? জি স্যার। ইনিশিয়েট যখন হবে সবসময় সোর্স কি এই নেটওয়ার্ক থেকে সোর্স হবে না? ইয়েস অর নট? ইয়েস স্যার। এই সোর্সটা বলেন তো, এরা কি ইনসাইডে না? ইনসাইডে না? আর এটা কি আউটসাইড না? জি স্যার। এটা ইনসাইড, এটা ইনসাইড, এটা কি আউটসাইড। আউটসাইড। নেটের জন্য, যদি এই যে নেটের জন্য চিন্তা করি, নেটের ইনসাইড কে? এরা না? আউটসাইড কে? এটা না পাবলিক না? জি স্যার। তাহলে কমান্ডটা কি করব আমরা? এরকম কমান্ডটা কি হবে? কমান্ডটা আইপি নেট ইনসাইড। দেখেন, না জানলে সমস্যা নাই, কোশ্চেন মার্কস দেন। এখানে আছে কয়টা? 3টা কমান্ডই আছে অলরেডি, পুল তো আমরা করে ফেলছি, তাই না? আর বাকি আছে কি? ইনসাইড আউটসাইড। ইনসাইড, কোশ্চেন মার্কস দেন। সে বলতেছে একটাই আছে, আর কোনো কিছুই নাই। সো এটা মুখস্থ করার কিছু আছে? সোর্স। এবার বলতেছে কি, ওই যে নাম দিছি সে নামটা বলে, তাই না? আমরা কি দিছিলাম? 1 নাম্বার, তাই না? লিস্ট 1, ইয়েস। ইয়েস স্যার। এবার দেখেন কোশ্চেন মার্ক দিতে বলছে, বলতেছে কি লিখতে, ইন্টারফেস অথবা পুল। আমরা কি দিছিলাম? পুল দিছিলাম, তাই না? পুল নাম দিতে বলতেছে, নামটা কি দিছিলাম আমরা বলেন তো? পাবলিক, ভুল হইলে কিন্তু হবে না, পাবলিক পুল, এটা দিছিলাম না নাম? জি স্যার এটাই। পাবলিক পুল, ঠিক আছে, ডান। কঠিন কমান্ড না স্যার। এই থার্ড কমান্ডটা শিখলাম। কটা কমান্ড শিখছি? মাত্র 3টা। আচ্ছা, এখানে এক্সট্রা আর 2টা কমান্ড আছে। দেখেন, আমরা বলছিলাম এটি ইনসাইড, এটা আউটসাইড। এটা তো আমরা মুখে মুখে বলছি কিংবা কমান্ডে লিখছি, কিন্তু রুটার জানবে কিভাবে? তার কি জানার কোন ক্ষমতা আছে কোনটা ইনসাইড কোনটা আউটসাইড যতক্ষণ আমরা না বলি? না স্যার। তার মানে এই রুটারে গিয়ে বলে দিতে হবে না এই ইন্টারফেস তোমার ইনসাইড, এই ইন্টারফেসটা তোমার ইনসাইড, এই ইন্টারফেসটা কি তোমার আউটসাইড। সেই কাজটা ইন্টারফেস গিগা ইথারনেট 0/0, এটা কি ইনসাইড আইপি নেট ইনসাইড। আরেকটা কি 0/2, এটাও কি আইপি নেট ইনসাইড। আরেকটা কি কমান্ড? আরেকটা কি 0/1 পাবলিক ইন্টারফেস, এটা কি আইপি নেট আউটসাইড। ডান। অলরেডি মনে হয় পিং পাওয়া শুরু হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন এবং আমরা এখন যে পিং যে পাইতেছি, রিপ্লাই পাইতেছি কোত্থেকে? 8.8.8.9 থেকে। তার মানে 8.8.8.9 কে ছিল এই যে ইপিসিটা, না? আচ্ছা, এখান থেকে আমরা এখন রিপ্লাই পাইতেছি, ফাইন। এবার আমরা যে নেট যে হইতেছে সেটা দেখা দরকার না? নেটিং যে হইছে
তাই না? জি স্যার, জি স্যার। আইপি নেট আমরা ট্রান্সলেশনটা সরি স্ট্যাটিস্টিক্সটা আগে দেখি, তাহলে ক্লিয়ার হবে। স্ট্যাটিস্টিক্সে কি বলতেছে যে আমরা কোন নেটটা ইউজ করছি, স্টার্ট এটা এন্ড এটা, তাই না? এবং এটার নাম কি? পাবলিক পুল। ইয়েস। এবং অলরেডি বলতেছে ট্রান্সলেশন কয়বার হয়ে গেছে? 39 টাইমস। 39টা ট্রান্সলেশন হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আবার দিয়ে আরো বাড়বে, কারণ কি আমি কিন্তু পিং চালায় গেছিলাম, তাই না? দেখেন এখন কত হয়ে গেছে, 64টা, তাই না? আচ্ছা, এটা গেল স্ট্যাটিস্টিক্স বা ট্রান্সলেশন যে হয়েছে, কোন অ্যাড্রেসটা পাইছে সেটা যদি দেখতে চাই, দেখেন অলরেডি তো চলমান, তো এই জন্য সময় করতেছে। দেখেন তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা আমরা না করতেই হয়ে গেছে, সেটা পরে আসতেছি। দেখেন আমাকে 192.168.10.10 কে কোন আইপি দিছে? 209.165.225, তাই না? জি স্যার। এবং সে কোথায় গেছে? এই আইপি নিয়ে কার কাছে গেছে? ডেস্টিনেশন অ্যাড্রেস কি? 8.8.8.9। 9। এবার আমরা আরো একটা পিং ইনিশিয়েট করি, এখান না সরি এটা থেকে। এবার স্ট্যাটিস্টিক্সটা দেখি। ট্রান্সলেশন দেখেন, কেউ পাইতেছে 225, কেউ পাইতেছে 26। 226, তাই না স্যার? জি স্যার। আচ্ছা, নেট এবং প্যাটের ভিতরে ডিফারেন্স হয়েছে এই যে যে কমান্ডটা লিখছিলাম আমরা এখানে, এই কমান্ডের সাথে যদি আমি ওভারলোড কমান্ডটা লিখে দিই সিসকোর ক্ষেত্রে, তাহলে সেটা কি হয়ে গেল এখন? প্যাট। যদিও খেয়াল করেন, এটা আবার বলতেছি, এটা এই সিমুলেটরের দুর্বলতা। যদিও দেখেন এখানে আইপির সাথে পোর্ট অ্যাড্রেস কিন্তু বসে গেছে, দেখছেন? এটা আইপি অ্যাড্রেস আর এটা কি? পোর্ট অ্যাড্রেস। দেখেন পোর্ট অ্যাড্রেস, তার মানে কি আমরা বলতে পারি এখানে অলরেডি প্যাট কিন্তু চলমান, তাই না স্যার? জি স্যার। তো সিসকো রুটার এটা বোঝা যায় না, মানে সিসকো রুটারে না, বলে কি বলে এটাকে, এই সিমুলেটরে আর কি। বাট রিয়েল লাইফে যদি আপনি ওভারলোড কমান্ডটা না লিখতেন, তাহলে কি হইতো না, সে অনলি কি করতো? অনলি নেট করতো। হ্যাঁ, অনলি নেট। ঠিক আছে, সো কঠিন কাজ করছি? না স্যার। আচ্ছা, একটু ব্রিফ করি আমি আবার, ঠিক আছে? হোয়াট হ্যাভ উই ডান? সো আমরা নেট এবং প্যাট কি শিখছি? নেট কি? নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমার যে প্রায় আচ্ছা, আরেকটা জিনিস, এটা শেষ করে যাই, হ্যাঁ এক্সট্রিমলি সরি। এখান থেকে দেখি আমরা পিং হয় কিনা, তাই না? মনে আছে? হবে বলেন তো? না স্যার, কেন হবে না? পারমিট করা হয় না এটাকে। হ্যাঁ, দেখেন ও কিন্তু যাইতে পারতেছে না ইন্টারনেট, পারতেছে? না স্যার। হচ্ছে না, তাই না? এবং আমরা যদি দেখতে চাই এখানে গিয়ে, তাহলে কি করবো আমরা? স্ট্যাটিস্টিক্স যদি দেখি, তাহলে এখানে আমরা দেখতে পারবো স্ট্যাটিস্টিক্সে অ্যালোকেট চেক করা হয় না, কোথায় গেল? এখানে দেখাচ্ছে না। তো নাই, না এটা এখানে দেখাচ্ছে না।
দামি রুটারগুলি দেখাবে অবশ্যই যেটাকে ডিক্লাইন করা হয়েছে। আচ্ছা, আমরা আবার একটু বলি, ফিনিশ করি। খেয়াল করেন, আমরা শিখতেছি নেট অথবা প্যাচ। কি জানতাম, নেট কি করে? প্রাইভেট অ্যাড্রেসগুলিকে পাবলিক অ্যাড্রেসে ট্রান্সলেট করে। প্রাইভেট অ্যাড্রেসগুলিকে পাবলিক অ্যাড্রেসে ট্রান্সলেট করা দরকার কেন? কারণ প্রাইভেট অ্যাড্রেস ইন্টারনেট ওয়ার্ল্ডে ব্রাউজেবল না, তাই না? রাউটেবল না। ইয়েস ইয়েস স্যার। সো এটা করার জন্য আমাদের এখানে কি কি করা লাগছে? আমরা এই টপোলজিটা ইউজ করছি। এই টপোলজিতে আমরা একটা পাবলিক ওয়ার্ল্ড নিছি আর একটা প্রাইভেট ওয়ার্ল্ড নিছি। সো আমরা দেখছি যখনই প্রাইভেট থেকে পাবলিক্যালি আমরা রুট করতে চাই, প্যাকেট পাঠাতে চাই, প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হচ্ছে উইদাউট রাউটিং আমরা কোনো প্যাকেটই পাঠাতে পারবো না একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক। সো আমরা এখানে রাউটিং অ্যাড করছি। আমরা ডাইনামিক রাউটিং অ্যাড করতে পারতাম এখানে, বাট আমরা স্ট্যাটিক রাউটিং করছি। কেন করছি স্ট্যাটিক রাউটিং? এখানে তো অনলি দুইটা রুটার, তাই না? জি স্যার। এবং দুইটা রুটার সেম নেটওয়ার্ক শেয়ার করতেছে। সো এত খুব বড় রাউটিং না, তাই না? সো আমরা কি করছি, এই রুটারে গিয়ে বলছি দুনিয়া এই দুইটা ছাড়া, এই দুইটা তো লোকাল, দুনিয়ার যে কোনো জায়গায় তুমি যাইতে চাও তাহলে কার কাছে পাঠাইতে হবে? এর কাছে পাঠাইতে হবে, আইএসপির কাছে পাঠাইতে হবে। তাহলে দুনিয়ার যে কোনো জায়গায় যাওয়া মানে কি 0.0.0.0, তাই না? যদি যাইতে চাও তাহলে কার কাছে পাঠাবো? আইএসপির কাছে পাঠাবো। আর আইএসপি থেকে আমরা কি বলছি, আইএসপি থেকে বলছি যে তুমি কোথায়, তোমার কাছে যদি কোনো রিকোয়েস্ট আসে, এটা ভুল আছে এখানে, আরেকটা রাউটিং আছে, তো তোমার কাছে যদি কোনো প্যাকেট আসে যার ডেস্টিনেশন অ্যাড্রেস এই নেটওয়ার্কের হবে কিভাবে? যখন এই প্রাইভেট অ্যাড্রেসগুলি এদিকে আসতে চাইবে তখন এই রুটার প্রাইভেট অ্যাড্রেসের পরিবর্তে একটা টেবিল মেনটেন করে তাকে এই পাবলিক অ্যাড্রেস দিবে। সো যেহেতু এই পাবলিক অ্যাড্রেস নিয়ে ইন্টারনেটে যাবে, আইএসপির কাছে যখন কোনো রিপ্লাই আসবে অবশ্যই এই ডেস্টিনেশন অ্যাড্রেস হবে এই পাবলিক অ্যাড্রেস, তাই না? সো ডেস্টিনেশন অ্যাড্রেস যদি এই পাবলিক অ্যাড্রেস হয় তাহলে তুমি কার কাছে পাঠাবা? ওর কাছে পাঠাবা। ক্লিয়ার? জি স্যার। সো এই দুইটা স্ট্যাটিক রাউটিং আমরা অ্যাড করছি। কোথায়? আমরা গেটওয়ে এবং আইএসপি। স্যার একটা Yes? কোশ্চেন ছিল। ইয়েস, বল। স্যার আমি যদি এখানে ডাইনামিক রাউটিং দিতাম তাহলে কি প্রাইভেট নেটওয়ার্কের ইনফরমেশন গুলো আমার আইএসপির কাছে থাকতো আর এই সার্ভার ইনফোটাও কি এর কাছে চলে যেত, এরকম হইতো না? হ্যাঁ, ডাইনামিক দিলে এখানে বিপদ আছে। না, ডাইনামিক দিলে যাইতো না, কারণ তুমি তো অ্যাডভার্টাইজ করা লাগবে। তুমি যদি এটা অ্যাডভার্টাইজ না করো তাহলে কি যাবে? ও বুঝছি, হ্যাঁ যাবে না তাহলে। বাট এখন প্রবলেমটা যেটা, তুমি ডাইনামিক দিয়ে এই 0.0 তো পাবা না। ডাইনামিক দিলে এখানে এই যেমন এই রুটারকে বলবা, তুমি কি বলবা, কি অ্যাডভার্টাইজ করতে? অনলি এটা অথবা এটা অ্যাডভার্টাইজ করতে, তাই না? জি স্যার। ডাইনামিক দিলেও তোমার ডাইনামিকে তোমার এইখানে বলা লাগতো, এখানে গিয়ে এই কমান্ডটা দেওয়া লাগতো, যেমন রুটার রিড দেওয়ার পরে এই কমান্ডটা দেওয়া লাগতো, নেটওয়ার্ক কত, ফর এক্সাম্পল 0.0.0.0 অ্যাডভার্টাইজ করো, তাই না? সরি, ওকে বলা লাগতো তুমি অ্যাডভার্টাইজ করো। তাহলে সে কি করতো, যে তুমি এবার বলতো যে এনি নেটওয়ার্কে যাওয়ার জন্য তুমি আমার কাছে আসো, অবশ্যই কিন্তু এটা বলা লাগবে। ক্লিয়ার? জি স্যার বুঝছি। সো আমরা কি শিখলাম, এই রুটারে গিয়ে বলা লাগছে যে কোনো জায়গায় যাইতে চাও তুমি 18 কাছে পাঠাও। 18 কে বলা লাগছে তুমি এই নেটওয়ার্কে 224
নেটওয়ার্কে আসার জন্য 17-তে পাঠাবো। এবার তাদের ভিতরে রাউটিং হয়ে গেছে। সো দেখেন এই রুটার কিন্তু এখনো জানে না 8.8.8.8 পাঠানোর জন্য এই কাছে যে পাঠাইতে হবে কি জানে, দেখেন তো আছে কিনা ওর কাছে 8.8 এর কোনো ইনফরমেশন আছে কিনা। আমরা শো আইপি রুট দেখি 8.8 এর কোনো ইনফরমেশন আছে? না স্যার। নাই। তারপরে আমরা এখান থেকে পিং দিতেছি 8.8, তারপরে পাইতেছি কেন? কারণ এইখানে এই যে এটা, তাই না, এটার ভিতরে কি 8.8 আছে না? আছে, এটার ভিতরে দুনিয়ার সব আছে। এনি বলছি না, মানে এইগুলি ছাড়া সব আছে, যেহেতু হায়ারার্কিক্যাল। ফাইন। সো সে কি করবে, ওর কাছে দিচ্ছে এবং ও ওর কাছে দিচ্ছে ফর দিস। ঠিক আছে? সো এ পর্যন্ত শেষ। এবার আমরা এর রুটারে গিয়ে আমরা কি করলাম, নেটকে কনফিগার করলাম। নেট কনফিগার কেন? কারণ এই যে রুটার কিন্তু বলতে হবে যে তুমি যখন তোমার কাছে এই প্রাইভেট অ্যাড্রেস নিয়ে আসবে, তুমি কি করবা, এই পাবলিক অ্যাড্রেস অ্যাসাইন করবা। সেটাই আমরা করছি এই রুটারে গিয়ে। সেটাই কি করছি, এই প্রাইভেট অ্যাড্রেস গুলিকে আমরা এই 1 নম্বর ভেরিয়েবলে রাখছি। হয়ে গেল লিস্ট 1, হ্যাঁ অ্যাক্সেস কোড লিস্ট 1, ঠিক আছে, এই ভেরিয়েবলে রাখছি। ঠিক আছে, অ্যাক্সেস সরি এই যে এটা, এই জন্য এটাতে রাখছি আমরা। ক্লিয়ার? জি স্যার। আর এই অ্যাড্রেস গুলিকে আমরা কিসে রাখছি, পাবলিক পুল নামক ভেরিয়েবলে রাখছি। তাই না? তারপরে এই রুটারে গিয়ে বলছি যদি লিস্ট 1 থেকে আসে, এই যে লিস্ট 1 থেকে আসে, তাহলে তুমি কিসে করো, এই পাবলিক পুলে ট্রান্সলেট করো। ফিনিশ। তার ভিতরে এক্সট্রা কাজ করা লাগছে, এটা ইনসাইড বলা লাগছে, এটা আউটসাইড বলা লাগছে। আর এটা বাই ডিফল্ট ডিনাই হয়ে গেছে কেন? কারণ যখনই আমরা অ্যাক্সেস লিস্ট 1 পারমিট করছি এইটাকে, এটা ছাড়া বাকি সবই কি ডিনাই। ক্লিয়ার? জি স্যার। দুইটা ভিলেন থাকবে, দেন অবশ্যই ট্রাঙ্ক থাকবে, দুইটা সুইচ থাকবে, তাই না স্যার? ট্রাঙ্কিং থাকবে। তারপরে আমরা এই যে ভিলেনের যে আইপি অ্যাড্রেস গুলি অ্যাসাইন হবে সেটা কি ডিএসসিপির মাধ্যমে হবে। তারপরে তার উপরে যদি যাই তখন আমার কি হবে, রাউটিং দেখছি আমরা, রাউটিং কি হয়, রিড না হয় ওএস টিএফ। তার উপরে যদি যাই আমরা নেট দেখছি, এই তো। আচ্ছা, কিন্তু ফুল টাস্কটা কমপ্লিট করতে গেলে কেমন হবে, যেমন ধরেন আপনাদের একটু যদি ছবিটা দেখায়, যেমন এইটাই দেখায়। তো আমার একটা রুটার, দুইটা রুটার, তিনটা রুটার, চারটা রুটার, এখানে একটা সুইচ থাকবে, এখানে একটা সুইচ। আমি কানেক্টিভিটি গুলি দিচ্ছি না। এই সুইচে ভিলেন থাকবে, এখানে একটা, এখানে আরেকটা, এখানে একটা, এখানে আরেকটা, তাই না? এইবার এখানে একটা আইএসপি রুটার,
আইএসপি রুটারের সাথে কানেক্টেড কে আমার একটা সার্ভার, এটা কি এইচটিটিপিএস সার্ভার, তাই না? জি স্যার। সো আপনাকে এই রুটারে কি করা লাগবে, ডিসিপি করা লাগবে, সো দ্যাট এই সবগুলি ল্যাপটপ কি করে ডাইনামিক্যালি অটোমেটিক আইপি পেয়ে যাবে। আইপি অ্যাক্সেস পায়, তাই না? তার মানে এই রুটারে যদি আমরা চিন্তা করি, আমি এই যে কানেক্টিভিটি গুলি কিন্তু দেই নাই, তাই না? এটা কানেকশন আছে, এখানে কানেকশন আছে, এখানে কানেকশন, এখানে এখানে কানেকশন গুলি দিচ্ছি না, তাই না? তো এই রুটারে আপনার কি কাজ করা লাগবে, ডিএসসিপি করা লাগবে, তাই না? আরো কি আছে, আমার ইন্টারভিলেনও আছে এখানে, ইয়েস অর নট? ইয়েস স্যার। ইন্টারভিলেন আছে, যেহেতু আমার এখানে কি হবে, একটাই কেবল হবে, তাই না? ইন্টারভিলেন রাউটিং আছে, ঠিক আছে। এখন কেউ একজন চাইলে যে স্যার আমি এই রুটারের সাথে আমি কি করব, ডিএনএস সার্ভারটা দিয়ে দিব, তাহলে এখানে একটা ডিএনএস সার্ভার লাগবে না আপনার, তাহলে ডিএনএস সার্ভার এখানেই দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো আমি জানি না আপনাদের খুশি আর কি, কিংবা আপনি চাইলে এখানে পাবলিকালিও দিতে পারেন, যেখানে দিতে চান দিলেন। সো আর এই 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 সুইচে কি কি কাজ করা লাগবে, এই সুইচে করা লাগবে হলো এই দুইটা সুইচে আপনার ভিলেন ক্রিয়েট করা লাগবে এন্ড ভিলেন ট্রাঙ্কিং করা লাগবে, তাই না? ফিনিশ। এই চারটা রুটারে এই জায়গাটুকুতে যেমন যখন প্যাকেট এদিক দিয়ে বাইর হবে সেই দিক দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে, এটার জন্য কি করা লাগবে, এখানে আপনার রিপ অথবা ওএসপিএফ করা লাগবে, তাই না? আর এই জায়গাটায় আপনার স্ট্যাটিক রাউটিং করা লাগবে এবং নেট করা লাগবে, যেটা আজকে শিখলাম। এই যে স্যার এখানে এইচটিটিপিএস কনফিগার করবেন আর এটাতে ডিসিপি কনফিগার, এখানে যদি ডিএনএস রাখেন ডিএনএস কনফিগার করবেন, অথবা আপনি যদি ডিএনএস এখানে নিয়ে যেতে চান সমস্যা নেই। এই তো স্যার, আমরা সবগুলি পার্টি পার্ট বাই পার্ট করছি, ঠিক আছে। কারো কোশ্চেন আছে? সো এটা হচ্ছে ফুল অ্যাসাইনমেন্ট আকারে, এই কাজটাকে আপনি অ্যাসাইনমেন্ট আকারে রেগুলাররা নেক্সট সোমবারে আনবেন, কারণ কি তাহলে আপনাদের একবার একটা প্র্যাকটিস হলো যে এটাই করতে হবে। আর ডিপ্লোমা যারা তাদেরকে বলছি অনলি এই যে পার্টটুকু, তাই না, আজকে যেটুকু করছি এটা এই রুটারটা মনে করেন এখানে ডিরেক্টলি কানেক্টেড, কারণ আমরা আজকে তো ওএসপিএফ করিনি, এটা আগেই করছি, তাহলে এই অংশটুকু আপনি কি করবেন, নিয়ে আসবেন আজকে যে পার্টটা করছি এটা। কারো কোশ্চেন আছে?